নিশ্চয়ই এখানে কোনো যুদ্ধ হয়নি। এই ছিল তার শেষ চিন্তা। এখন সময় হয়েছে তার জাহাজে ফিরে যাওয়ার, কিন্তু তার বুকের ভেতরের পুরনো ঘড়িটি দেরিতে চলছিল। জাহাজের রাডারও তাকে সম্ভাব্য বিপদের কোনো সংকেত পাঠাতে পারছিল না, যখন সে এক ঘন প্রাগৈতিহাসিক জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল। সে ছিল এক সময় ভ্রমণকারী রোবট, যার অস্তিত্ব বিশ্বযুদ্ধের যুগ ১৯৫০-এর দশক থেকে। এখনও কাজ করে চলেছে, অবসর নিতে নারাজ। তার মিশন তার গ্রহকে আবার সুখী করে তোলা, সময়ের সঙ্গে সঙ্গে যার ডিজিটাল বিষে ভরে উঠছে। হঠাৎই তার ন্যাভিগেটর কাজ করা বন্ধ করে দিল। সে খুঁজছিল এক প্রাচীন ভেষজ, একটি হারিয়ে যাওয়া ফুল, যার গুণ মানুষের অনুভূতিকে অজানা সুখের জগতে নিয়ে যেতে পারে। তার পুরনো ধাতব দেহ চলার সময় অনেক শব্দ করছিল, তবুও সে সতর্কতার সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছিল। হঠাৎ সে বিপদের আভাস পেল, কিন্তু ন্যাভিগেটর আবারও ব্যর্থ হল। পিছনে তাকিয়ে সে দেখল তার ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে এক বিশাল ডাইনোসর সদৃশ্য প্রাণী। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়াতে শুরু করল, জাহাজের দিকে ফিরে যাওয়ার জন্য। কিন্তু কোন দিকে যাবে তা সে জানত না। দিন শেষ হয়ে আসছিল, কিন্তু সেই জাদুকরী ফুলের খোঁজ এখনও শেষ হয়নি। ভয়ঙ্কর সেই প্রাণী তাকে দ্রুত গতিতে তাড়া করছিল। তার জাম্প মোড তখনও চালু হয়নি। এই মোড চালু হলে সে গাছের ওপর লাফিয়ে উঠে সহজেই জাহাজে পৌঁছাতে পারত। ঠিক তখনই, যখন সে জাম্প চালু করার চেষ্টা করছিল, ন্যাভিগেটর হঠাৎ করে আবার কাজ শুরু করল, এবং আশ্চর্যজনকভাবে সেটি নির্দেশ করল এক গাছের দিকে, যেখানে ছিল বেগুনি রঙের ফুল, ঠিক সেই ফুল যেটি খুঁজতে তাকে পাঠানো হয়েছিল। জাহাজের রাডার জাম্প মোড চালু করে দিল, এবং সে তার প্রথম লাফে পৌঁছে গেল সেই ফুল ভরা গাছের দিকে। তীব্র সেই তাড়া সত্ত্বেও সে বুঝতে পারেনি যে এই বিপদই তাকে তার লক্ষ্যের এত কাছে নিয়ে আসবে। ন্যাভিগেটর হঠাৎ জ্বলে উঠল এবং দেখালো নমুনা শনাক্ত হয়েছে, বেগুনি ফুল। জাহাজ গাছটিকে শনাক্ত করে তার উপরে ভাসতে শুরু করল। প্রাণীটি উপরে তাকিয়ে জাহাজটিকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু তার ভারী দেহ তাকে এত উঁচুতে লাফাতে দিল না। জাহাজ একটি নেট জ্যামার ছুড়ে দিয়ে প্রাণীটির পথ রোধ করে দিল। এখন রোবটটি মুক্ত, তার হাতে সেই ফুল আর চোখে নতুন আশার আলো। সে বুঝতে পারল তার মিশন সফল হয়েছে। তার হতাশাগ্রস্ত গ্রহকে আবার জীবন্ত করে তোলার উপায় সে খুঁজে পেয়েছে। জাহাজের ডেকে দাঁড়িয়ে ফিরে আসার সময় সে উপলব্ধি করল সে এখন বয়স্ক, আর তার মাথার মেমোরি চিপ জাহাজের রাডারের সঙ্গে আর সঙ্গতিপূর্ণ নয়। তাই পরবর্তী মিশনের আগে সে সেটি পরিবর্তন করার পরিকল্পনা করল।